বঙ্গোপসাগরের অথই জলরাশি যেখানে এসে কর্ণফুলী নদীর মোহনায় আছড়ে পড়ে, সেখানে আজ এক অদ্ভুত গুমোট কিন্তু রোমাঞ্চকর নিস্তব্ধতা। নদীর বুকে নোঙর করে আছে সারি সারি বিশালাকার পণ্যবাহী জাহাজ। অন্ধকারের বুক চিরে সেই জাহাজগুলোর ডেকে জ্বলতে থাকা লাল নীল আলোগুলোকে দূর থেকে মনে হয় যেন এক একটি ভাসমান দ্বীপ। এটি 400 বছরের পুরনো আমাদের গৌরবময় চট্টগ্রাম বন্দর। ভৌগোলিক এবং কৌশলগত দিক থেকে এই বন্দরটি কেবল একটি সাধারণ নৌবন্দর নয়, এটি হলো 18 কোটি মানুষের একটি স্বাধীন রাষ্ট্রের শ্বাস নেওয়ার প্রধান ফুসফুস। আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশের মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 92% সম্পন্ন হয় এই সমুদ্রপথে। অর্থাৎ এই বন্দরের বুক চিরে যদি একদিন পণ্য ওঠানামা বন্ধ থাকে, তবে পুরো রাষ্ট্রের অর্থনীতি আক্ষরিক অর্থেই পঙ্গু হয়ে যাবে। কিন্তু আজ রাতের গল্পটা কোনো সংকটের নয়, আজ রাতের গল্পটা হলো এক নতুন সাম্রাজ্য বিস্তারের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি শীতাতপ নিয়ন্ত্রিত সুরক্ষিত কক্ষে আজ এমন একটি মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, যা অনুমোদন পেলে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক বাণিজ্যের পুরো মানচিত্রই বদলে যাবে। তারা সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দরের জলসীমা আরও 10 নটিক্যাল মাইল বাড়ানো হবে। বন্দর কর্তৃপক্ষের এই ঘোষণার পেছনে লুকিয়ে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক নজিরবিহীন মাস্টার প্ল্যান। এই নতুন সীমানা যুক্ত হতে আক্ষরিক অর্থে সাগরে ভাসতে যাচ্ছে কোটি কোটি ডলার। সাধারণ মানুষের চোখে বা যারা অর্থনীতির অলিগলি বোঝেন না, তাদের কাছে এটি কেবলই কিছু সংখ্যার হেরফের মনে হতে পারে। 62 থেকে বেড়ে 72 হবে, এতে আর এমন কি? কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের দাবার বোর্ডে যারা নজর রাখেন, তারা জানেন এই 10 নটিক্যাল মাইলের ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির এক বিশাল শ্বাসরুদ্ধকর এবং ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। এই 10 নটিক্যাল মাইল কোনো সাধারণ জলরাশি নয়, এটি হলো বাংলাদেশের ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির এক নতুন রেনেসা। চট্টগ্রাম বন্দরের এই জলসীমা বিস্তারের ইতিহাসটি কিন্তু চমকপ্রদ। যখন চট্টগ্রাম বন্দর আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছিল, তখন এর জলসীমা ছিল মাত্র 6 নটিক্যাল মাইল, অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনায় একটি অত্যন্ত ছোট এবং সীমাবদ্ধ সনাতনী সমুদ্র বন্দর হিসেবেই এটি কাজ করত। এরপর 2019 সালে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পর্যন্ত বিস্তৃতি করে এক লাফে 50 নটিক্যাল মাইল বাড়িয়ে বন্দরের জলসীমা 62 নটিক্যাল মাইল করা হয়। আর এবার প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক তুখোড় চাল চেলেছেন, যা আগে কেউ কখনো কোনোদিন কল্পনাও করতে পারেনি। সেই সীমানার সাথে যুক্ত হতে যাচ্ছে আরও 10 নটিক্যাল মাইল। 62 থেকে বেড়ে এই নতুন সীমানা একেবারে 72 নটিক্যাল মাইলে গিয়ে দাঁড়ালো। এই নতুন প্রস্তাবিত জলসীমাটি কোথায় গিয়ে শেষ হবে জানেন? এটি উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড হয়ে দেশের বৃহত্তম শিল্পনগরী মিরসরাই ইকোনমিক জোন পার হয়ে সোজা ফেনী নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত হবে। এর মানে কি? এর মানে হলো সীতাকুণ্ডের উপকূলে গড়ে ওঠা বিশাল বিশাল শিপ রিসাইক্লিং ইয়ার্ড বা জাহাজ ভাঙা শিল্পগুলো, যা এতদিন এক প্রকার অগোছালো অবস্থায় ছিল, তা এবার সরাসরি চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক ও কার্যকর নিয়ন্ত্রণের ভেতরে চলে আসবে। আগে যে বিশাল ইয়ার্ডগুলো নিয়ন্ত্রণ করতে রীতিমতো ঘাম ঝরাতে হতো, এখন সেগুলো এক তুড়িতেই বন্দরের কড়া শাসনে চলে আসবে। বন্দর আর কেবল কর্ণফুলীর মোহনায় আটকে থাকবে না, এটি পরিণত হবে এক বিশাল সমন্বিত সামুদ্রিক অর্থনৈতিক করিডোরে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই জলসীমা বাড়লে বাংলাদেশের ঠিক কি অর্থনৈতিক লাভ হবে? এর পেছনে মূলত 3টি অত্যন্ত শক্তিশালী এবং কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, রাজস্বের সুনামি। বর্তমানে নির্ধারিত জলসীমার মধ্যে অবস্থান করা দেশি বিদেশি জাহাজগুলো থেকে বিভিন্ন মেরিন চার্জ, পোর্ট ডিউস ও ফি আদায় করা হয়। শুধু এই খাত থেকেই বছরে চট্টগ্রাম বন্দরের আয় হয় 1000 কোটি টাকারও বেশি। জলসীমা যখন আরও 10 নটিক্যাল মাইল বাড়বে, তখন বন্দরের আওতাভুক্ত এলাকা বিশাল আকার ধারণ করবে। স্বাভাবিকভাবেই এই আয়ের অঙ্কটা যে জ্যামিতিক হারে বেড়ে কয়েক হাজার কোটিতে গিয়ে ঠেকবে, তা অত্যন্ত সহজেই অনুমেয়। সাগরের বুকে রীতিমতো টাকার পাহাড় গড়ে উঠবে। দ্বিতীয়ত, মিরসরাইয়ের ঘুমন্ত দানবের জাগরণ। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ তথ্যমতে মিরসরাই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় পরিকল্পিত শিল্পাঞ্চল। এখানে ইতিমধ্যেই শতাধিক দেশি বিদেশি প্রতিষ্ঠান কোটি কোটি ডলার বিনিয়োগ করে বসে আছে। এটি কোনো সাধারণ শিল্পাঞ্চল নয়, এটি হলো ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ইঞ্জিন। এই বড় বড় কলকারখানাগুলোর কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়, আবার তৈরি করা মালপত্র বিদেশেই পাঠাতে হয়। নতুন এই 10 নটিক্যাল মাইল সীমানা বাড়ালে মিরসরাই শিল্পাঞ্চলের সাথে সমুদ্রপথের এক সরাসরি কানেকশন তৈরি হয়ে যাবে। ফলে বিদেশি কোম্পানিগুলো মালপত্র আনা নেওয়ায় লজিস্টিক সাপোর্ট একদম সহজ আর পানির দরে নেমে আসবে। বিদেশি বিনিয়োগকারীরা যখন দেখবে তাদের খরচ কল্পনাতীতভাবে কমে গেছে, তখন তারা রীতিমতো অবাক হয়ে যাবে। মিরসরাই এলাকায় বিদেশি বিনিয়োগের এক বিশাল ঢেউ আসবে, যা দেশের অর্থনীতিকে রকেটের গতিতে এগিয়ে নেবে। এত কাজ বাড়লে সাগরে জাহাজের জ্যামও তো বাড়তে চাইবে, তাই না? এই জ্যাম কমানোর জন্য এক জাদুকরী ছক্কা হাঁকিয়েছে বর্তমান সরকার।
বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রতি বছর 4000-এর বেশি পণ্যবাহী বিশাল সব জাহাজ আসে। এত জাহাজের চাপে পতেঙ্গা বা কর্ণফুলীর মোহনায় এক চরম বিশৃঙ্খলা তৈরি হয়। বড় জাহাজ থেকে পণ্য খালাস করে ছোট ছোট লাইটারেজ জাহাজগুলো নদীর মোহনায় এমনভাবে ভিড় করে থাকে যে মনে হয় যেন ঢাকার কোনো ব্যস্ত সড়কের সিগন্যাল। লাইটারেজ জাহাজগুলোর জটলায় পণ্য খালাস করতে দিনের পর দিন সময় নষ্ট হয়। এই তীব্র সমস্যার সমাধানে নতুন পরিকল্পনায় সন্দ্বীপ চ্যানেলকে কাজে লাগানো হবে। সাগরের বুকে এস নামে সম্পূর্ণ নতুন একটি জাহাজ নোঙর এলাকা বা অ্যাঙ্করেজ তৈরি করা হবে। এর ফলে পতেঙ্গা বা কর্ণফুলী মোহনায় জটলা পাকিয়ে থাকা অসংখ্য ছোট বড় জাহাজকে সরিয়ে একদম নিরাপদ ও ফাঁকা সন্দ্বীপ চ্যানেলে নিয়ে যাওয়া হবে। এতে নদীপথে জাহাজের চাপ জাদুর মতো কমে যাবে, পণ্য খালাসের সময় বাঁচবে এবং পুরো সিস্টেমে এক অভূতপূর্ব শৃঙ্খলা ফিরে আসবে। যানজটের কারণে আগে থেকে দেশে যে কোটি কোটি টাকার ক্ষতি হতো সেটা এখন সোজা দেশের কোষাগারে গিয়ে জমা হবে। সবচেয়ে রোমাঞ্চকর এবং সুদূরপ্রসারী বিষয়টি হলো এই মেগা পরিকল্পনা শুধু একটি নির্দিষ্ট বন্দরের ভেতরে আটকে নেই। তারেক রহমান সরকার মূলত দেশের সবগুলো মেগা প্রজেক্টকে এক সুতোয় গেঁথে ফেলার এই বিশাল ব্লুপ্রিন্ট তৈরি করেছেন। পতেঙ্গা উপকূলে বিশাল বে টার্মিনাল নির্মাণের কাজ চলছে। এই বে টার্মিনাল চালু হলে বিশাল আকারের কন্টেইনার জাহাজগুলো সরাসরি এসে ভিড়তে পারবে। অন্যদিকে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে। নতুন বানানো এই 10 নটিক্যাল মাইল সীমানা এই সবগুলো মেগা প্রজেক্টের মধ্যে এক বিশাল সেতু বন্ধন তৈরি করবে। মাতারবাড়ি বে টার্মিনাল এবং মিরসরাই শিল্পনগর মিলে সাগরের বুকে এক বিশাল সামুদ্রিক অর্থনীতির কেন্দ্রবিন্দু বা ব্লু ইকোনমি হাব তৈরি হবে। এই তুখর সিদ্ধান্তের ফলে দেশের 3টি বড় মেগা প্রজেক্ট একসাথে কাজ করা শুরু করবে। পুরো বিশ্বের ভাগা ভাগা দেশগুলো এখন এই নিখুঁত গেম প্ল্যান দেখে রীতিমতো বোকা হয়ে গেছে। তবে অর্থনীতির এই বিশাল সামুদ্রিক সাম্রাজ্যের শতভাগ সুফল গড়ে তুলতে হলে কড়া পাহারার ব্যবস্থা নিতে হবে। এ কারণেই সাগরের এই বিশাল সম্পদ পাহারা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এক বিশাল নিরাপত্তার জাল বিছানোর নির্দেশ দিয়েছেন। নতুন বাড়ানো এলাকায় যেন কোনো সমস্যা না হয় তার জন্য নিয়মিত ড্রেজিং করা হবে এবং আধুনিক বয়া স্থাপন করা হবে। শুধু তাই নয়, পুরো এলাকা নজরদারিতে রাখার জন্য নৌবাহিনী এবং কোস্ট গার্ডের শক্তি বহুগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই সাথে আকাশপথে পাহারার জন্য থাকবে অত্যাধুনিক ড্রোন আর সাগরের বুকে কড়া নজরদারির জন্য বসানো হবে শক্তিশালী রাডার সিস্টেম। অর্থাৎ আকাশ থেকে পাতাল কোথাও কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। ড্রোন আর রাডারের এমন কড়া নজরদারি ভেদ করে সাগরের বুকে একটা মাছিও গলতে পারবে না। আর এই বিশাল জলসীমা হবে সম্পূর্ণ নিরাপদ এবং দেশের অর্থনীতির চাবিকাঠি পাল্টে যাবে। রাত শেষ হয়ে আসছে। কর্ণফুলীর মোহনায় হয়তো এখন কোনো বিশাল জাহাজের সাইরেন বাজছে, কিন্তু এই সাইরেনের শব্দ আজ আর কোনো সাধারণ শব্দ নয়। এটি হলো এক নতুন অর্থনৈতিক সাম্রাজ্যের জেগে ওঠার হুঙ্কার। চট্টগ্রাম বন্দরের জলসীমা বাড়ানোর এই উদ্যোগ কেবল একটি সাধারণ সীমানা বৃদ্ধি নয়, এটি বাংলাদেশের ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির এক নতুন যুগের সূচনা। মাত্র 10 নটিক্যাল মাইলের এই তুখোর চাল দিয়ে তারেক রহমান সরকার পুরো বিশ্বকে এক বিশাল কড়া বার্তা দিয়ে দিয়েছেন। একটি অর্থনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। এই মেগা মাস্টার প্ল্যান সফলভাবে বাস্তবে রূপ নিলে দেশের সামগ্রিক আমদানি এবং রপ্তানি বাণিজ্য অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। সাসপেন্স এখন আগামী দিনগুলোতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ যে এক বিশাল চমক দেখাতে যাচ্ছে, চট্টগ্রাম বন্দরের এই মেগা পরিকল্পনা তারই এক জ্বলন্ত প্রমাণ। বিশ্ব বাণিজ্যের এই নতুন রুট কি পরাশক্তিগুলো রাতের ঘুম হারাম করে দেবে? অপেক্ষা কেবল সেই দিনের, যেদিন মিরসরাই থেকে মাতারবাড়ি পর্যন্ত বিস্তৃত এই 72 নটিক্যাল মাইলের করিডোর দিয়ে ছুটে চলবে হাজারো জাহাজ, আর বিশ্বের বুকে খোদাই হবে এক নতুন মাথা উঁচু করে দাঁড়ানো পরাক্রমশীল বাংলাদেশের নাম। খেলা তো কেবল শুরু।